শহরের এক শান্ত কোণে একজন বৃদ্ধ একা বসেছিলেন। তার মুখের রেখাগুলো দীর্ঘ বছর এবং কঠিন সময়ের গল্প বলছিল। তার কাঁপা হাতে সে একটি শুকনো রুটি ধরেছিল। এটি ছিল তার দিনের একমাত্র খাবার, ক্ষুধার বিরুদ্ধে একটি ছোট ঢাল যা সে এত ভালোভাবে জানত। সে এটিকে কাছে এনেছিল। বেকড ময়দার সরল গন্ধ তার একাকী পৃথিবীতে একটি ছোট সান্ত্বনা। তার পেট শূন্যতায় ব্যথা করছিল, কিন্তু এই ছোট্ট খাবারের জন্য সে কৃতজ্ঞ ছিল। সে প্রথম অত্যন্ত প্রয়োজনীয় কামড় খেতে যাচ্ছিল, কিন্তু তারপর তার দৃষ্টি রাস্তার ওপারে চলে গেল। সেখানে ঠান্ডার ধারে আবদ্ধ একটি ছোট্ট শিশু। শিশুটি এত ছোট ছিল, পাতলা কাপড়ে মোড়ানো ছিল, যা কামড়ের বাতাস থেকে রক্ষা করার জন্য খুব কমই কাজ করত। ছোট্টটি কেবল ঠান্ডায় নয়, বরং বৃদ্ধের নিজের চেয়েও গভীর এবং মরিয়া ক্ষুধায় কাঁপছিল। শিশুটির চোখ প্রশস্ত ছিল, কিছুই এবং সবকিছুর ওপর স্থির ছিল। এমন একটি পৃথিবীর কাছে একটি নীরব আবেদন যা আপাতদৃষ্টিতে তাদের ভুলে গিয়েছিল। বৃদ্ধ লোকটি নিথর হয়ে গেল। সে তার হাতের রুটির দিকে তাকালো, তারপর আবার কাঁপতে থাকা শিশুটির দিকে। তার নিজের ক্ষুধা চিৎকার করে উঠল, এক শক্তিশালী আদিম তাড়না। এটাই ছিল তার একমাত্র খাবার। যদি সে এটি ত্যাগ করে, তাহলে তার কিছুই থাকবে না। তার ভেতরে একটা যুদ্ধ শুরু হলো, তার নিজের বেঁচে থাকা এবং এই ক্ষুদ্র যন্ত্রণাদায়ক আত্মার প্রতি তার গভীর সহানুভূতির মধ্যে এক যন্ত্রণাদায়ক দ্বন্দ্ব। একটি অনন্তকালের মতো অনুভূত মুহূর্ত পরে তার হৃদয়ে একটি সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে সাবধানে নিজেকে তার পায়ে ঠেলে দিল। তার বৃদ্ধ হাড়গুলি প্রতিটি পদক্ষেপে প্রতিবাদ করছিল। সে শান্ত রাস্তা পার হয়ে গেল, তার পদক্ষেপগুলি সুচিন্তিত এবং নিশ্চিতভাবে। সে শিশুটির সামনে দাঁড়াল, যে প্রথমে ওপরে তাকায়নি, ঠান্ডা এবং ক্ষুধার নিজস্ব জগতে হারিয়ে গিয়েছিল। বৃদ্ধ লোকটি একটি কথাও বলল না। সে কেবল নিচু হয়ে রুটির টুকরোটি তুলে ধরল। শিশুটি চমকে উঠে তাকাল। গভীর বিষণ্ণতায় ভরা তাদের চোখে এখন বিস্ময় এবং অবিশ্বাসের ঝিকিমিকি ছিল। তারা রুটির দিকে তাকাল, তারপর বৃদ্ধের বিষণ্ণ মুখের দিকে। সেখানে কেবল ভদ্রতা দেখে শিশুটি ধীরে ধীরে একটি ছোট্ট কাঁপতে থাকা হাত দিয়ে হাত বাড়িয়ে দিল এবং নৈবেদ্য গ্রহণ করল। শিশুটি প্রথমে ধীরে ধীরে খেতে শুরু করল, তারপর প্রকৃত ক্ষুধার তাড়নায়। বৃদ্ধ লোকটি নড়ল না, সে শুধু তাকিয়ে রইল। সে তার নিজের পেটে ব্যথা অনুভব করল, কিন্তু এখন তা অনেক দূরে। তার জায়গায় অন্যরকম অনুভূতি এসে পড়ল। শিশুটিকে খেতে দেখতে দেখতে একটি মৃদু শান্তিপূর্ণ হাসি তার ঠোঁট স্পর্শ করল। মানবতার সেই সাধারণ দানশীলতার মুহূর্তে সে এমন এক উষ্ণতা খুঁজে পেল যা কোনো খাবারই দিতে পারে না। তার নিজের ক্ষুধা ভুলে গিয়েছিল, তার জায়গায় তৃপ্তির এক গভীর অনুভূতি এসেছিল। সে তার একমাত্র খাবার দান করেছিল, কিন্তু বিনিময়ে সে তার হৃদয়ে এমন একটি স্থান পূরণ করেছিল যা সে জানতও না যে খালি। সে বুঝতে পেরেছিল যে কখনো কখনো প্রকৃত পুষ্টি আমরা যা পাই তা থেকে আসে না, বরং আমরা যা দিই তা থেকে আসে।